দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে। এখানে শ্রমিকদের উপরে হামলার ঘটনায় 2 শ্রমিক আহত হয়েছে বাসের, এবং সেই শ্রমিকরা এখন বিচার দাবিতে বিক্ষোভ করছে বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে। আমরা প্রথমে একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে আসলে কি ঘটনাটি ঘটেছিলেন। এখানে যে শ্রমিকরা রয়েছে তারা সেই শুরু থেকেই বিষয়টি দেখেছে বলে তারা দাবি করেছেন। তার সাথে আমরা একটু কথা বলে প্রথমে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আপনার নাম পরিচয়টি বলবেন এবং কি ঘটেছে আমাদের একটু জানাবেন। আমার নাম লিটন গাজী, আমি বরিশাল সায়েদাবাদ সুগন্ধা পরিবহন চালাই। এই বাস টার্মিনালে বিভিন্ন লোক আসছে, তারা কোনো শ্রমিক না, মদ খায়, গাঁজা খায়, আড্ডা দেয়, শ্রমিকের মারধর করে। এই 10-12টার সময় একটা লোকাল গাড়ি মাদারীপুর বরিশাল চলে, ওই গাড়িটা ওই গাড়িটার ড্রাইভারের মারতেছে। ওই গাড়িটা যাওয়ার সময় একটা হরেন দেশে পর হরেন দিলে কেন, এই হরেন দেশে এই জন্য আইয়া ড্রাইভারের মারধর করতেছে। ওই 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 ড্রাইভারটা হলে মাদারীপুরের ড্রাইভার। মাদারীপুরের ড্রাইভার হরেন দেশে গাড়ি বেড়ারে মারধর করছে। আমাদের বরিশালের এক সুপারভাইজার ওইটার ভিডিও করছে। ভিডিও করলে এই জন্য এই শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির এবং অসীম দেওয়ানের লোক, এরা এই সন্ত্রাস হইলে এরা কোনো এই বাস টার্মিনালের শ্রমিক না। আমরা চাই না কোনো শ্রমিক ছাড়া, কাঠবাড়ি শ্রমিক ছাড়া টার্মিনালে কোনো লোক ঢুকতে পারবে না। আমাগো আন্দোলন এই রকমের চলতেই থাকবে। আমাদের দিকে এতদিন পুরন যারা সেক্রেটারি ছিল, সভাপতি ছিল, তাদের আন্ডারে আমরা যখন ছিলাম আমরা কিন্তু মারধর খাই নাই। আমরা ন্যায্য বিচার পাইছি। আমরা একটা শ্রমিক মার করছি, ইউনিয়ন আন্ডে আমাদের ভ্যানবেল দিয়ে পিটিয়েছে, কিন্তু তারা কালকে আসতে পারে না, আজকে আমাদের শ্রমিক মারবে, এটা তো আমরা চাবো না। তারা মনে করেন নেতার আন্ডারে কার্ড নেছে, নিয়ে এখন তারাই নেতামি করবে, তাই সেটা তো আমরা মানবো না। ন্যায্য যারা আমরা শ্রমিক, আমার এই যে শ্রমিক, এই রাশেদ কাকা, এদিকেও একটা মিনিট, এদিকেও এই যে আমার শ্রমিক এই জায়গায় ভাত পাইবে না, বহিরাগত লোক এই জায়গায় ভাত পাইবে, সেটা তো আমরা মানবো না। এই যে শ্রমিক আমি কোনায় পড়িয়া বাবাই আমার লোক দিয়ে গেছে, আমার এই লোক চাই, এই লোক আমার চাই। এই যে আমাদের শ্রমিক, আমরা শুনছিলাম যে ক্ষুব্ধ শ্রমিক যারা রয়েছেন তারা তাদের দাবি জানাচ্ছেন যে ঘটনাটি ঘটেছে তার ফলে বরিশালের যে বরিশাল মাদারীপুর রুটে একটি বাস চলাচল করে। এই মাদারীপুরের বরিশাল থেকে কয়েকটি বাস মাদারীপুরে ছেড়ে যায়, আবার মাদারীপুর থেকে কয়েকটি বাস বরিশালে ছেড়ে আসে। যে বাসগুলো বরিশাল থেকে মাদারীপুরে যায় এবং মাদারীপুর থেকে বরিশালে আসে, এই রকমই একটি বাস মাদারীপুর বালিক সমিতির একটি বাস বরিশাল থেকে ছেড়ে যাওয়ার সময় বরিশাল থেকে ছেড়ে যাওয়ার সময় তারা হর্ন দেয় সামনে যাত্রীদের নেওয়া হলে। সেখানে সামনে একটি মোটরসাইকেল ছিল বা বহিরাগতরা ছিল, তারা ক্ষুব্ধ হয়ে বাস চালক শাকিলকে মারধর করে, এবং শাকিলকে মারধর করার পরে সেই মারধরের ঘটনাটি আবার অপর এক বাসের সুপারভাইজার তিনি ভিডিও করছিলেন, তার নাম সৌরভ, তাকে দেখেও আবার তাকেও মারধর করা হয়। এই বিষয়টি যখন অন্যান্য শ্রমিকরা জানতে পারে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা আহতদের উদ্ধার করার চেষ্টা করে, তাদেরকে মেডিকেলে পাঠানোর চেষ্টা করে, কিন্তু তাদেরকেও নাকি মেডিকেলে পাঠানো হয়নি, এমনটা শ্রমিকরা দাবি করেছে। এই সব ঘটনার প্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ শ্রমিকরা। তারা দুপুর 12টার সময় এই ঘটনার পর থেকে তারা উত্তপ্ত হয়ে ওঠে। যারা বহিরাগত তাদের কয়েকজনকে তারা আটক করে, তাদেরকে তারা হামলা করার চেষ্টা করে, এবং গোটা নতুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকাটা কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। এবং এই পরিস্থিতিতে দুপুর 1টার দিকে নতুল্লাবাদ বাস টার্মিনালের সামনে যে সড়কটি রয়েছে, ঢাকা কুয়াকাটা মহাসড়ক, সেই সড়কে বাস ফেলে সড়কটি অবরোধ করে রাখা হয় বেশ কিছু সময়। পরে অবশ্য পুলিশ এখানে আসেন। পুলিশের সদস্যরা এসে শ্রমিকদেরকে আশ্বস্ত করার চেষ্টা করে, যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতির সমাধানের চেষ্টা করা হয়, এবং বলা হয় যে বিবাদমান যারা রয়েছেন নেতৃবৃন্দ এবং কমিটির, তাদের মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে, এবং আলোচনা করে বিষয়টি সুষ্ঠু
সমাধানের চেষ্টা করা হবে এবং যার প্রেক্ষিতে সড়ক অবরোধ কিন্তু তুলে নেওয়া হয়। কিন্তু সড়ক অবরোধ তুলে নেওয়া হলেও সাধারণ যারা শ্রমিক রয়েছে তাদের মধ্যে কিন্তু এখন পর্যন্ত ক্ষোভ বিরাজ করছে। তারা এই ঘটনার পরে দফায় দফায় কাউন্টারগুলো যেগুলো রয়েছে সেগুলোতে হামলা চালিয়েছে এবং কাউন্টারের সামনে যে বেঞ্চগুলো ছিল কাঠের সেগুলোকে ভাঙচুর করেছে। কাউন্টারের সামনে যে ব্যানারগুলো রয়েছে সেগুলো ভাঙচুর করেছে। তারা কাউন্টারগুলো বন্ধ করার জন্য তাদেরকে বলছিল, সেগুলো না মানায় তারা এই হামলাগুলো চালিয়েছে। সামনে গ্লাস ভাঙচুর করেছে, আমরা এগুলো দেখতে পেয়েছি। পুলিশের সাথে আমাদের কথা হয়েছে। এখানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ ফারুক হোসেন তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। এর আগে সড়ক অবরোধের সময় তিনি এসেছিলেন। তিনি বলেছিলেন যে দুই পক্ষের ভিতরে যে বিবদমান পরিস্থিতিগুলো রয়েছে সেগুলো তারা দেখছেন এবং সেই পরিস্থিতিগুলো তারা সমাধানের চেষ্টা করবেন এবং কি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সেজন্য কিন্তু তারা কাজ করছেন। কিন্তু তারপরেও আবার কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ার টেবিলগুলো রয়েছে, যে বেঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাঙচুর করা অবস্থায় রয়েছে। আমরা যদি একটু সামনে গিয়ে পুলিশের যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করে দেখতে পারি যে তারা এখন এই মুহূর্তে আসলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কি কাজ করছেন। যদিও তারা এখন কথা বলার মতন খুব একটা পরিস্থিতিতে আছে কিনা আমরা জানি না। আমরা একটু চেষ্টা করে দেখতে পারি যে তারা কেউ এই মুহূর্তে কথা বলতে পারছেন কিনা। এখানে এখনো শ্রমিকরা উত্তপ্ত অবস্থায় রয়েছেন এবং পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন তারা এখন উপরে রয়েছেন। এখানে আমরা একটু কথা বলতে চাই। বর্তমানে যারা পুলিশের কর্মকর্তা রয়েছেন তারা বাস মালিকের যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং সমিতির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে আলোচনায় যেহেতু রয়েছেন, আমরা এই মুহূর্তে সরাসরি তাদের সাথে কথা বলতে পারছি না। তবে এর আগে তারা জানিয়েছেন বা এখানে অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা চেষ্টা করছেন। নেতৃবৃন্দের সাথে আলোচনা চলছে। কিছুক্ষণ পরেই তারা এই বিষয়ে বিশদ জানাতে পারবেন এবং আশা করছেন যে এই যে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে সেটি খুব শীঘ্রই নিয়ন্ত্রণে তাদের চলে আসবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। পরবর্তীতে অন্য কোনো সময় আমি বিস্তারিত জানাতে পারবো। অন্য কোনো ঘটনা নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত থাকুন চ্যানেল সাথে। ভালো থাকবেন।